আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব মাইক্রোসফট অফিসের অল্টারনেটিভ ফ্রি সফটওয়্যার সম্পর্কে। আমরা সবাই জানি মাইক্রোসফট অফিস একটি পেইড সফটওয়্যার, যেখানে আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের মতো আরও অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে পারি এবং এটা কিন্তু টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। আমরা অনেকেই জানি না যে এটা আসলে কিভাবে কিনতে হয় বা কোথা থেকে কিনতে হয়। আবার কিনতে জানলেও অনেকের হয়তো আমাদের সামর্থ্যই হয় না যে এই সফটওয়্যারগুলো আসলে আমরা কিনে ব্যবহার করব। তো এই সফটওয়্যারটি আসলে কিন্তু একদমই সস্তা না, মোটামুটি অনেক দাম। আমরা যদি মাইক্রোসফট অফিসের যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট যে office.com, আমরা যদি এখানে চলে যাই, দেখেন এখান থেকে যদি আমরা এই সফটওয়্যারটি কিনতে চাই, এই যে দেখেন কেনার জন্য এই যে বাই নাও একটা অপশন রয়েছে। আমি যদি এই সফটওয়্যার এই যে বাই নাওর মধ্যে ক্লিক করে দেই, ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটি আমরা যদি কিনতে চাই, এখান থেকে কিন্তু অনলাইন থেকে আমরা কিনতে পারবো এবং সেটা কেনার জন্য কিন্তু আপনার মাস্টার কার্ড লাগবে, ঠিক আছে? যেটা আসলে সবার পক্ষে সম্ভব হয় না, কারণ এটা ডলারে পেমেন্ট করতে হয়। এটা কিন্তু বিকাশ, রকেট দিয়ে পেমেন্ট করা যায় না, ঠিক আছে? এই সহজ সিস্টেমটা আমাদের দেশে এখনও চালু হয় নাই, হয়তো ভবিষ্যতে শুরু হবে। তো এখানে আমরা একটু দেখতে চাই যে এই সফটওয়্যারটা যদি আমরা কিনতে চাই কত টাকা লাগবে। সেটা আসলে আমরা কি 1 বছরের জন্য কিনবো নাকি 1 মাসের জন্য কিনবো, দুইটা অপশনই কিন্তু এখানে রয়েছে। তো এখানে দেখেন বেস্ট ভ্যালু ফর 2 অথবা 6 পিপল, আমরা কিন্তু 2 জন অথবা 6 জন এটা চালাতে পারবো, মানে এটা হচ্ছে ফ্যামিলি প্যাক। আর এটা যদি আমরা 1 বছরের জন্য কিনি, এখানে দেখেন 99.99 পয়সা, মানে $100 লাগবে 1 বছরের জন্য যদি আমরা কিনি। এবং $100 মানে হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা 1 বছরে আমাদেরকে পে করতে হবে মাইক্রোসফট অফিসকে। আর যদি আমরা সিঙ্গেল ইউজ করতে চাই, মাইক্রোসফট 365 পার্সোনাল ইউজের জন্য যদি আমরা এটা কিনতে চাই, তাহলে আমাদেরকে প্রায় $70 দিতে হবে, মানে 7,000 টাকা দিতে হবে 1 বছরের জন্য। আর যদি আমরা মানে 1 মাসের জন্য কিনি, এই যে পেইড মান্থলি, তখন দেখেন এটা দিতে হবে আমাদেরকে হচ্ছে $10, তার মানে হচ্ছে 1,000 টাকা, ঠিক আছে? আর এটা যদি একজনে চালাই, তখন দিতে হবে হচ্ছে $7, ঠিক আছে? তো আমরা আসলে সবার পক্ষে কিন্তু এটা কেনা সম্ভব না। আবার যারা কিনতে পারি, এখান থেকে কিন্তু আমরা ডলারে মানে কিনতেও পারবো না, কারণ আমাদের সবাই কিন্তু মাস্টার কার্ড নেই। তো এটা যদি এমন হয় যে এই সফটওয়্যারের বিকল্প কোনো সফটওয়্যার যদি আমাদের ফ্রি ব্যবহার করার সুযোগ থাকে, আমরা যদি সেটা ইউজ করতে পারি বিনামূল্যে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো হয়। তো এই মাইক্রোসফট অফিসের বিকল্প একটা সফটওয়্যার, সেম টু সেম আমরা এখানে যে অপশনগুলো পাবো, বা এমএস ওয়ার্ড যেভাবে আমরা কাজ করতে পারি, এক্সেল যেভাবে কাজ করতে পারি, পাওয়ার পয়েন্ট যেভাবে কাজ করতে পারি, সেম কাজগুলো কিন্তু আমরা ওই সফটওয়্যারে করতে পারবো। এবং সেটা কিন্তু ওপেন সোর্স সফটওয়্যার। পৃথিবীতে কিন্তু ওপেন সোর্স সফটওয়্যার অনেক রয়েছে, যেগুলো আসলে একদম হুবহু করা হয় এই মানে পেইড সফটওয়্যারের মতোই, যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারি, কিন্তু আমরা অনেকেই সেগুলোতে যাই না, কারণ সবাই এগুলো ইউজ করে না। কিন্তু সেম কাজগুলি আপনি কিন্তু ওইখানে করতে পারবেন, কারণ আমরা যেগুলো পেইড সফটওয়্যার বা পেইড সফটওয়্যারগুলো নিশ্চয়ই অনেক মানে সুন্দর হয়, অনেক ভালো হয়। তো আমরা সবাই ওগুলোর পিছনে ছুটি, ফ্রি যে অনেক সফটওয়্যার রয়েছে সেগুলো আমরা জানি না। তো আমি এই মাইক্রোসফট অফিসের বিকল্প যে সফটওয়্যার, যেটা একদম হুবহু, তো সেটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চাই। আমি চলে যাচ্ছি গুগলে। এই গুগলে গিয়ে যদি আমি লিখে দেই হচ্ছে এখানে লিব্রা অফিস, লিখে যখন আমি ইন্টারে প্রেস করে দেব অথবা সার্চ করে দেব, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে লিব্রা অফিসের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবে। আমি যদি এখানে একটা ক্লিক করে দেই এই ওয়েবসাইটের মধ্যে, তখনই কিন্তু আমরা এই ওয়েবসাইটেতে চলে আসলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন লিব্রা অফিসের মানে অফিসিয়ালি ওয়েবসাইট এটা, এখান থেকে আমরা কিন্তু এই সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করতে পারবো। তো লিব্রা অফিস সফটওয়্যারটি যদি আমি ডাউনলোড করতে চাই আমার কম্পিউটার বা পিসির মধ্যে, তখন এখান থেকে এই যে ডাউনলোড একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আরেকটা অপশন চলে আসবে, ডাউনলোড লিব্রা অফিস। আমি যখন এখানে ক্লিক করে দেব, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ডাউনলোড লিব্রা অফিসের যে জায়গাটা, সেই পেজটা চলে আসলো। এবং এখান থেকে আমরা খুব সহজেই এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবো। তো ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তবে এখানে দেখেন অফিস 7.5.2 এবং এখানে দেখেন 7.4.6, আমরা দুইটা ভার্সনই কিন্তু ডাউনলোড করতে পারবো। এটি একটু আগের, এটা হচ্ছে একদম লেটেস্ট বা আপডেট সফটওয়্যার, ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে ডাউনলোড করতে চাই, এখানে আরেকটা বিষয় রয়েছে, চুজ ইউর অপারেটিং সিস্টেম। আমরা কিন্তু সবাই জানি যে আমাদের যে উইন্ডোজ দেওয়া আছে কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে, সেই উইন্ডোজ কিন্তু 64 বিটের হয় এবং 32 বিটের হয়। কারো কম্পিউটারের মধ্যে 64, কারো 32 বিট। তো আমরা এখান থেকে আমাদের কম্পিউটার চেক করে নেব যে আমাদেরটা আসলে কোন বিটের। তো বেশিরভাগই আসলে 64 বিটের হয়। কারো কম্পিউটার যদি একটু নর্মাল হয়, তখন আসলে মানে 32 বিটের দেওয়া থাকে। তো আমরা সবাই মোটামুটি শিওরই হতে পারি যে যখন আমরা উইন্ডোজ দিয়ে নিয়ে আসছি, তখন এটা 64 বিটেরই। তো যেহেতু এটা 64 বিট, আমি এখানে সিলেক্ট করে আছে, সিলেক্ট করতে হবে না। আর যদি আপনি 32 বিটে নিতে চান, তখন এখান থেকে নিয়ে নেবেন 32 বিটের। তো এখান থেকে যখন আমি ডাউনলোডে ক্লিক করে দেবো, সাথে সাথে কিন্তু এই সফটওয়্যারটি আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে যাবে।
তো ডাউনলোড হওয়ার পর লিব্রা অফিস আমাদের কম্পিউটারে যখন রান করাবো এটার আসলে মানে ইন্টারফেসটা কীরকম হবে দেখেন, এখানে কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে বিস্তারিত দেওয়া আছে এটা আসলে কীরকম হবে। আমাদের MS ওয়ার্ড যেরকম হয় বা এক্সেল যেরকম হয়, পাওয়ার পয়েন্ট যেরকম হয়, ঠিক সেমভাবে এই লিব্রা অফিসে কিন্তু সেম টু সেম হবে। দেখেন এখানে মানে ওয়ার্ড যেরকম যে অপশনগুলো রয়েছে সবগুলো অপশন কিন্তু এখানে রয়েছে। তো এখন আসেন আমরা এই লিব্রা অফিসের যে কাজগুলো সেটা আমরা কোথায় শিখবো। সেটার জন্য আসলে কোনো জায়গায় যেতে হবে না, জাস্ট ইউটিউব তো আপনার সামনে রয়েছে, ইউটিউবে সার্চ করেন। আমরা যদি ইউটিউবে চলে যাই এবং এখানে গিয়ে যদি লিখে দেই লিব্রা ওয়ার্ড টিউটোরিয়াল, দেখেন লিব্রা অফিস রাইটার, এখানে কিন্তু মানে 91টা পর্ব রয়েছে। জাস্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও রয়েছে, আপনি এখান থেকে দেখে নেবেন। অথবা আপনি যদি মনে করেন যে না লিব্রা অফিসের এক্সেল আমি শিখবো, পাওয়ার পয়েন্ট শিখবো, প্রত্যেকটা বিষয়ের কিন্তু টিউটোরিয়াল রয়েছে, হয়তো বাংলা অথবা ইংলিশ অথবা হিন্দি। দেখেন এখানে লিব্রা অফিসের এই যে কমপ্লিট টিউটোরিয়াল অফ লিব্রা অফিস, লিব্রা অফিসের একদম কমপ্লিট টিউটোরিয়াল রয়েছে। এটা হচ্ছে 4 ঘন্টা 38 মিনিটের। অথবা আপনি যদি লিব্রা অফিস টিউটোরিয়াল লিখে সার্চ করে দেন, দেখেন এখানে কিন্তু লিব্রা অফিসের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে অনেক ভিডিও রয়েছে এবং এখানে দেখেন অনেক ভিডিও টিউটোরিয়াল রয়েছে, অনেক প্লেলিস্ট রয়েছে। আমরা এখান থেকে খুঁজে খুঁজে দেখে নেব আমাদের জন্য আসলে কোনটা প্রয়োজন। তো আশা করি এই যে লিব্রা অফিস সফটওয়্যারটি এটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে MS অফিসের মধ্যে কিন্তু ইউজ করতে পারবেন। তো আজকের পর থেকে আশা করি মানে মাইক্রোসফট অফিস নিয়ে যাদের ঝামেলা আছে তারা কিন্তু আপনারা এই ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে এখান থেকে কাজগুলো করে নিতে পারেন। এটা একদম ফ্রি, মানে কোনো টাকা পয়সা দিতে হবে না। আশা করি আজকে এই মাইক্রোসফট অফিসের অল্টারনেটিভ যে সফটওয়্যার লিব্রা অফিসের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টা আমাকে জানিয়ে দিন এবং পরবর্তীতে এই ওপেন সোর্স সফটওয়্যার আর কি কি রয়েছে সেগুলো নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে লিখে দিন। কারণ বড় বড় যে সফটওয়্যার রয়েছে পপুলার সফটওয়্যার যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, যেমন ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার, ফটোশপের যে সফটওয়্যার, ওগুলো কিন্তু প্রত্যেকটিরই বিকল্প সফটওয়্যার রয়েছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। তো আপনারা যদি এই টাইপের ভিডিও চান তাহলে নিচে কমেন্ট করে বলে দিন, আমি কিন্তু পরবর্তীতে এই টাইপের আরও অনেকগুলো ফ্রি সফটওয়্যার ভিডিও নিয়ে আসবো। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।